যদি টোটাল প্রেজেন্টেশনটা দেখি, প্রেজেন্টেশনটা যদি যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রথমে তো স্বাভাবিকভাবেই আতাব ভাইকে ধন্যবাদ, কারণ উনি বেশ ভালো পরিশ্রম করেছেন। যে পরিমাণ ডাটা এবং ইনসাইট নিয়ে আসছেন, আমাদের অনেকের জন্য অনেক জানা হলো এবং টু সাম এক্সটেন্ট অনেক মেমোরি রিফ্রেশও হলো। ফর এক্সাম্পল, উনি যখন পার্টিকুলারলি বলছিলেন যে বিভিন্ন দেশের সাথে কম্পারিজন করছিলেন, যে আসলে যখন আমরা ফ্লোর প্রাইসের কথা বলছি, আসলে আমাদের নিয়ার বাই কান্ট্রিগুলোর স্ট্যাটাসটা কি আমাদের হয়তো অনেকেরই জানা ছিল না, বাট ওনার এই প্রেজেন্টেশন সুবাদে আজকে আমাদের জানা হলো যে এই জায়গাটায় আসলে আমরাই একমাত্র কান্ট্রি যারা স্টিল কন্টিনিউ করছি কিপিং এ ফ্লোর প্রাইস। তো স্বাভাবিকভাবে এখানে একটা অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আর এই যে টপিকটাতে কথা বলা হচ্ছে, শুরুতে বলেছিল যে দুটা প্ল্যাটফর্মের যৌথ প্রয়াস থেকে আজকের এই সেমিনারটা করা হচ্ছে, একটা টিপ্যাপ আর একটা হলো ভয়েস ফর রিফর্ম। আর এই যে ভয়েস ফর রিফর্ম শব্দটা যখন বলা হচ্ছে, আমরা এমন একটা টপিক আজকে আলোচনায় নিয়ে আসছি, ভয়েস ফর রিফর্ম, এটা কি ইন আদার ওয়ার্ডস বলা হয় ভয়েস ফর রিডাকশন, যেটা সিনোনিম হয়ে যাচ্ছে আর কি। তো এখন এই টপিকটা কিন্তু আজকের নতুন টপিক না, দীর্ঘ অনেকদিন থেকে আসলে এটাকে বলা হচ্ছে, বাট যে কোনো কারণে হোক এখানে আমরা অ্যাটেনশনটা ড্র করতে পারিনি। যদিও আমরা একটু আগে স্বীকার করলাম যে আমরা লাস্ট পার্টিকুলারলি 1.5 বছরে অনেকগুলো পলিসি অ্যাডভোকেসিতে আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে এনগেজ হয়েছিলাম। আমিও টেক পার্ট করেছিলাম আমাদের সাথে কিছু কিছু অ্যাডভোকেসি এফোর্টে। তো আমরা উই ডিড ম্যানেজ টু রিয়ালাইজ সামথিং আউট অফ দ্যাট অ্যাডভোকেসি এফোর্ট। ইনশাল্লাহ এখন আমরা যেই কাজটাই করছি সেটার আসলে একটু বিগার পার্সপেক্টিভ যদি দেখা যায়, যদিও অ্যাজ সাচ শুনলে মনে হবে যে প্রাইস রিডাকশন মানে ইট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট ইম্প্যাক্ট সাম আদার পার্টিকে। পার্টি হচ্ছে কি এখানে মূলত 3টা বড় পার্টি আমি যদি বলি মোটা থাকে। নাম্বার 1 পলিসি মেকার স্ল্যাশ রেগুলেটর, নাম্বার 2 হচ্ছে বিজনেস এন্টিটি ওয়ার অ্যাকচুয়ালি আমাদের মোবাইল অপারেটররা ডিসাইড করছেন, এবং লাস্ট ব্লকে আসলে আমরা কাস্টমার। তো এখন একদিকের পার্টিকে হয়তো আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমি হয়তো প্রাইস রিডাকশন করলে আমার বিজনেস ইম্প্যাক্ট করবে, ওইদিকে যারা পলিসি মেকার বা রেগুলেটর বসে আছেন ওনারা চিন্তা করবে আমার ইমিডিয়েট রেভিনিউ আর্নিংস ইম্প্যাক্ট করবে, বাট ওই সময় হয়তো ইমিডিয়েটলি কাস্টমার সেগমেন্টটা বেনিফিট হবে, বাট লঙ্গার রানে 3টা পক্ষে যদি সম্মিলিত একটা প্রয়াস হয় সবাই একটা ইকুয়ালি বেনিফিট হবে। আমি যখন যে প্রতিষ্ঠান থেকে রিপ্রেজেন্ট করছি, যে আমাদের বড় একটা কাজ কিন্তু আসলে সুশাসনের কাজ করা, সুশাসনের মূল লক্ষ্য কিন্তু আসলে সাস্টেনেবিলিটি এনশিওর করা। এই যে আজকে আমরা প্রাইস নিয়ে যে কথাগুলো বলছি, প্রাইস নিয়ে গেলে আমি মাতাবের একটা টার্মকে পছন্দ করেছি, আমরা মোর অ্যান্ড মোর যখন ডিসকাশনে আসি আমরা একটা টার্মকে লিমিট করে ফেলি, বলি আমরা ডিজিটাল ডিভাইড, এটাকে অ্যাড্রেস করতে হবে। বাট এর থেকে বড় ইম্পর্টেন্ট কিন্তু আপনার সোসাইটি গ্যাপ যে কথাটা বলেছেন, এই জায়গাটা আসলে অ্যাড্রেস করতে হবে। আজকে আমরা যে পার্টিকুলারলি কেয়ারফুলি পিক করেছি, যে কোনো কারণে হোক আমরা আসলে আমরা সার্কামস্টেন্সের শিকার। আমরা যখন এই টপিকটা আনি তখন একটা প্রেক্ষাপট প্রিভেল করে, দেখা যায় হয়তো ওইটাকে আমরা অ্যাড্রেস করতে পারছি না। কিছুদিন আগে আমাদের এক ধরনের ম্যাক্রো ইকোনমিক কনটেক্সট ছিল, তখন হয়তো ডিমান্ডটা চলে আসছে। এখন হয়তো একদিক দিয়ে আমরা ইমপ্রুভ করছি, বাট অন দি আদার হ্যান্ড আপনি জানেন যে আপনার মিডল ইস্টের টেনশনের কারণে এখন কিন্তু অন্য ধরনের একটা কনটেক্সট প্রিভেল করছে। তো সুতরাং আমরা কোন সময় আসলে কাজটা করব সেই রাইট টাইমটা আসলে হয়তো আমরা কেউ বলতে পারি না, বাট যেহেতু এই ডিমান্ডটা অনেকদিন থেকে মার্কেটে সারফেসে রয়ে গিয়েছে, আমরা সবাই চাচ্ছি, এবং এটা প্র্যাকটিক্যালি আপনারা মনে করেন আপনার সোসাইটির যে গ্যাপটা, এই গ্যাপটাকে যখন অ্যাড্রেস করবে আর লঙ্গার রানে মনে করেন উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করবে বোথ ফর দি পলিসি মেকার স্ল্যাশ রেগুলেটর অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দি মোবাইল অপারেটর, আমাদের মনে অ্যাটেনশন দেওয়া প্রয়োজন। আমি লাস্ট যে জিনিসটা বলবো, যে এর অর্থ এই নয় যখন ভয়েস প্রাইসের কথা অ্যাডজাস্টমেন্ট করার কথা বলা হচ্ছে এটা ফোর্সফুলি কিছু হবে। অফকোর্স ইট উইল বি ড্রিভেন বাই দি ফ্যাক্টস। আমার এখানে বিটিআরসির রিপ্রেজেন্টেশন আছে, ওনারা হয়তো যে কোনো ধরনের ডিসকাশনে ওনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। আই এম শিওর ওনারা এই পার্টিকুলার টপিকে অ্যাক্টিভলি ইনভলভ হবেন, এবং ওনাদের ইন্টারভেনশনের মাধ্যমে আমরা যারা আছি সবার কোলাবোরেশন অ্যাপ্রোচে নিলে থ্রু রিয়েল ডাটা অ্যানালিসিস আমরা আসলে অ্যাডজাস্টমেন্টটা কিভাবে হবে সেটা আসলে ওখান থেকে বের হয়ে আসবে। অফকোর্স যেটাকে আমি অলসো সাপোর্ট করি, যে কোনো কিছু ড্রাস্টিক্যালি সম্ভব না, এটা গ্র্যাজুয়াল প্রোগ্রেশনের মাধ্যমে করতে হবে। যদি ইফ উই ক্যান জয়েন হ্যান্ড টুগেদার এবং নিউট্রাল অ্যাসপেক্টে যদি চিন্তা করি, ইনশাল্লাহ আমরা একটা ঐক্যমতে রিচ করতে পারবো। আমি হোপফুল
যে কারেন্ট গভর্নমেন্ট ডে 1 থেকেই তারা ডিরেগুলেশন এজেন্ডার বিষয়ে অ্যাডভোকেসি রান করছে, ওপিনিয়ন বিল করতেছেন। আমরাও আজকে এই প্ল্যাটফর্মে বসে আমরা ইকুয়ালি সেম ভয়েসে কথা বলছি ডিরেগুলেশনের কথা, এবং পার্টিকুলারলি আমরা ফোকাস করছি যে আপনার প্রাইস রিডাকশনের বিষয়টা। এটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, ইনশাল্লাহ ইট উইল বেনিফিট অল অফ আস অ্যান্ড দেয়ার বাই দ্য কান্ট্রি। থ্যাংক ইউ।